হযরত ইদ্রিস আলাইহিস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিন জানালেন, পয়গম্বর আমি আল্লাহ তোমার উপরে এত খুশি, তুমি যত নেক আমল করবা আমি তোমাকে ডাবল পুরস্কার দেব। নামাজ তুমি পড়বা 2 রাকাত, সওয়াব পাইবে 4 রাকাত। দান করবে তুমি 1 টাকা, সওয়াব পাইবে 2 টাকা। রোজা রাখবে তুমি 1টা, সওয়াব দিব 2টা। যাবতীয় আমল আমি আল্লাহ তোমাকে ডাবল সওয়াব দিব। এই সুসংবাদ পাওয়া মাত্রই আল্লাহর পয়গম্বর হযরত ইদ্রিস আলাইহিস সালাম তিনি মনে মনে ভাবলেন, তাহলে আল্লাহর কাছে আমি লম্বা হায়াত চাইব, যেন জিন্দেগিতে বেশি বেশি নেক আমল নিয়া বেশি বেশি সওয়াব আল্লাহর দরবারে হাজির করতে পারি। যেহেতু আমল করব একটা, সওয়াব পাইব দ্বিগুণ, তাহলে হায়াত যত লম্বা হবে ততই আমার আমল তত বেশি হবে। আমলের লোভ বেড়ে গেল। এটা আমলের লোভ, দুনিয়ার লোভ নয়, আখিরাতের, আল্লাহ পাকের দরবারে আখিরাতের সেই সফর, আখিরাতের জীবন, যেই জীবন হলো মানুষের জীবনের সফল জীবন, আসল জীবন। ওই আসল জীবনের পুঁজি যেন বেশি হয়, এই নেশায় এই লোভে তিনি পড়ে গেলেন। এবার জিব্রাইল আমিনকে বলেন, ভাই জিব্রাইল, তাহলে তুমি আল্লাহর কাছ থেকে চায়া আমার হায়াত লম্বা করে দাও, আমার হায়াত বাড়ায় দাও, লম্বা হায়াতের একটা সুযোগ করে দাও। যেই মাত্র আল্লাহর পয়গম্বর হযরত ইদ্রিস লম্বা হায়াতের জন্য তিনি আবদার করলেন, জিব্রাইল আমিন কয়, নবী গো, এটা তো আমার সাধ্যে নয়, কার কতদিন হায়াত বাকি আছে না আছে এই বিষয়টা আমার দায়িত্বে নয়, আমার জিম্মাদারিতে নয়। যদি জানতে হয় তাহলে চলেন মালাকুল মউত আজরাইলের কাছে যাই। আপনার আর কতদিন দুনিয়াতে আপনি জীবিত আছেন এই বিষয়টা যদি কিছুটা জানে তবে আজরাইল জানবে। ভাইরা বন্ধুরা, এই বইলা মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম চতুর্থ আকাশে, যার হেডকোয়ার্টার যেখানে তিনি থাকেন, ওই জায়গায় জিব্রাইল আমিন আল্লাহর পয়গম্বর হযরত ইদ্রিস আলাইহিস সালামকে নিয়ে হাজির। জিব্রাইল আমিন ডাক দিয়া কয়, ভাই আজরাইল, একটু কও না, পয়গম্বর ইদ্রিসের হায়াত কি শেষ নাকি আরো কিছুদিন আছে? একটু জানার ইচ্ছা হয়েছে। ওই অবস্থায় মালাকুল মউত আজরাইলের কাছে আল্লাহর পক্ষ থেকে নির্দেশ এসেছিল। ওনারা যাবার আগে আল্লাহর পক্ষ থেকে নির্দেশ এসেছিল, আজরাইল আমার পয়গম্বর ইদ্রিসের জান কবজ করো। তাও কোথায়? চতুর্থ আসমানে আমার পয়গম্বর ইদ্রিসের জান কবজ করো। মালাকুল মউত আজরাইল তো অবাক তো হওয়ার কথাই, কেমনে জান কবজ করব একজন মানুষ, তাকে দুনিয়ায়, আর আল্লাহ বলেছেন চতুর্থ আসমানে, কেমনে সেটা সম্ভব, কি করে সেটা হয়? 3 জিনিস, কার, কোথায়, কখন মরণ হবে একমাত্র জানেন কে? আল্লাহ। একমাত্র জানেন আল্লাহ, আর কেউ জানে না, কেউ জানে না কার মরণ কখন হবে, কোথায় হবে, জানেন শুধু একমাত্র আল্লাহ। মালাকুল মউত আজরাইল মৃত্যুর 40 দিন আগে তিনি টের পান, বিশাল বড় একটা গাছ, গাছের পাতাটা 40 দিন পর পর রং বদলে। মৃত্যুর 40 দিন আগে গাছের ওই পাতাটা মাটিতে পড়ে যায়। যেই পাতার মধ্যে মানুষটার নাম লেখা থাকবে, তার ঠিকানা লেখা থাকবে, তখনই আজরাইল আলাইহিস সালাম ওই গাছের পাতা উঠায়া তিনি জানতে পারেন তখন ওই মানুষটার হায়াত শেষ, আর মাত্র 40 দিন বাকি আছে।
আজরাইল আলাইহিস সালাম 40 দিন আগে কার কখন কোথায় কিভাবে মরণ কিছুই জানেন না। আল্লাহ পাক নির্দেশ দিলেন, আজরাইল আমার পয়গম্বর ইদ্রিসের রূহ কবজ করো। চতুর্থ আসমানে মালাকুল মউত অবাক, কেমনে সেটা সম্ভব? ওই অবস্থায় জিব্রাইল আমিন যায় বলতেছেন, ভাই আজরাইল একটু কও না পয়গম্বর ইদ্রিসের আর কতদিন দুনিয়াতে জীবিত আছেন, হায়াত আর কতদিন বাকি? ইনি তো আল্লাহর কাছে লম্বা হায়াত চাইতেছেন। তখনই আজরাইল আলাইহিস সালাম অবাক নয়নে জিব্রাইল আমিনের দিকে তাকায় বলতেছেন, ভাই আজ জিব্রাইল একটু তাড়াতাড়ি আমাকে বলো পয়গম্বর ইদ্রিস কোথায়, এখন উনি কোথায়? কই ইনি আপনার অফিসের সামনেই। মালাকুল মউত আজরাইল তো অবাক। আমি তো মনে মনে ভাবতেছিলাম পয়গম্বর ইদ্রিসের রূহ কবজ করব, তাও জমিনে না আসমানে, তাও প্রথম আসমানে না চতুর্থ আসমানে। কেমনে সেটা সম্ভব এতটুকু সময়ের ভিতরে? অথবা তিনি জমিন থেকে আসমানে আসবেন কেমনে? কিন্তু আল্লাহ পাকের কুদরত বুঝা বড় দায়। ইদ্রিস নিজেই আবদার করে চতুর্থ আকাশে পৌঁছে গেলেন। এতেই বোঝা গেল আল্লাহ পাক যার মরণ যেখানে লিখে রাখছে ওই জায়গায় আল্লাহ পাক তারে কোনো না কোনো সুরতে, কোনো না কোনো উসিলায় এখানে আল্লাহ তারে পৌঁছাবেই। হয়তো সে নিজের ইচ্ছাই সেখানে হাজির হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তারে এখানে পৌঁছাবে, এখানে হাজির করবে। সুলাইমান পয়গম্বরের জমানার এক ঘটনা। এক লোক আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে আজরাইল আলাইহিস সালামের কাছে নির্দেশ হলো, হিন্দুস্তানে অমুক একটা লোক, তার রূহ কবজ করো। ওই অবস্থায় মালাকুল মউত আজরাইল সুলাইমান আলাইহিস সালামের কাছে দাঁড়ানো। আল্লাহর নির্দেশ, এই মুহূর্তে তুমি তারে এমন একটা লোক, এই লোকটারে হিন্দুস্তানে যান কবজ করো। আজরাইল আলাইহিস সালাম এবার তিনি যাবেন হিন্দুস্তান, যায় তার রূহটা কবজ করবেন। কিন্তু তাকায় দেখেন সুলাইমান পয়গম্বরের সামনেই লোকটা দাঁড়ায় আছে। ফেরেশতা অবাক, অবাক তো হওয়ার কথাই। একটু পরই যা রূহ কবজ করব এই লোকটা এখন মিশর, আমি কেমন করে হিন্দুস্তানে তারে যান কবজ করব? বড় বড় চৌকে তার দিকে তাকালেন, অবাক হয়ে তাকালেন। আজরাইল আলাইহিস সালাম অবাক তো হলেন এইভাবে, এই লোক মিশর কেমন করে? তার তো এই মুহূর্তে থাকার কথা হিন্দুস্তান, কারণ একটু পরই তার রূহ কবজ হবে হিন্দুস্তানে। লোকটা যদি এখানে থাকে, আমি হিন্দুস্তানে তার রূহ কবজ করব কেমন করে? বড় বড় চৌকে অবাক নয়নে তাকালেন। এই লোকটা ভয় পেয়ে গেল। মালাকুল মউত আজরাইলকে চিনে না, চিনার কথাও না, কিন্তু তার বড় বড় চৌকে তাকানোর কারণে লোকটা ভয়ে অস্থির। আল্লাহর পয়গম্বর সুলাইমান নবীকে কয়, নবী গো, এই লোকটা আমার দিকে যেইভাবে তাকাইছে মনে হয় আমাকে হত্যা করে ফেলবে, মনে হয় আমাকে মেরেই ফেলবে। আমি এই এলাকায় থাকতে চাই না, আমি আরব এলাকায় থাকতে চাই না। আপনি বাতাসের মাধ্যমে আমাকে হিন্দুস্তান পাঠিয়ে দেন। আপনি বাতাসকে আদেশ করেন যেন আমাকে হিন্দুস্তান পাঠিয়ে দেয়। সুলাইমান পয়গম্বর সাথে সাথে তিনি এই বাতাসকে আদেশ করে লোকটাকে তার হিন্দুস্তানে পাঠিয়ে দিলেন। লোকটা জায়গা মতো চলে আসলো। মালাকুল মউত আজরাইল জায়গা মতো আসলেন রূহ কবজ করার জন্য। আইসে দেখেন এই লোক কেন আইসা হাজির, কেমনে আসলো? কয় আল্লাহর নবীকে আবদার করলো বাতাসের মাধ্যমে যেন হিন্দুস্তান পাঠিয়ে দেওয়া হয়। মালাকুল মউত আজরাইল হিন্দুস্তানে তার রূহ কবজ করলেন। মালিকের দরবারে শুকরিয়া জানান, মালিক তোমার কুদরত, তোমার হিকমত আমরা ফেরেশতা তারপর বুঝি না, বুঝার কথাও না। তোমার কুদরত, তোমার শক্তি আমাদের জানার ঊর্ধ্বে, আমাদের মালুমের ঊর্ধ্বে। আল্লাহর শুকরিয়া আদায় করেন, প্রশংসা করেন। রূহ কবজ কইরা আবার সুলাইমান নবীর কাছে তিনি আসলেন। আল্লাহর পয়গম্বর মালাকুল মউত আজরাইলকে বলতেছেন, ভাই আজরাইল, আপনি আমার পাশে এই লোকটার দিকে এইভাবে কেন তাকাইলেন? এত বড় বড় চৌকে তাকাইলেন। লোকটা ভয়ে তো অস্থির। বাধ্য হয়েছি আমি তারে হিন্দুস্তান পাঠিয়ে দিতে। বাতাসের মাধ্যমে
দ্রুত গতিতে তারা হিন্দুস্তান পাঠিয়ে দেওয়া হয়েছে শুধুমাত্র আপনার চাওয়ার ডরে, আপনারই তাকানোর ভয়ে। লোকটা আমাকে পাগল করে তুলেছে, আমিও তারে পাঠিয়ে দিছি। কিন্তু এবার আপনি আমাকে একটু বলেন, কেন আপনি তার দিকে এইভাবে তাকাইলেন? কেন তার দিকে এইভাবে আপনি তাকাইলেন? ফেরেশতা মালাকুল মউত আজরাইল কয়, নবী গো, এ তো অবাক এক কাণ্ড, এটা আল্লাহর কুদরতের বহিঃপ্রকাশ। এই হলো ঘটনা। আদেশ হয়েছে আমার উপর তার রূহ কবজ করব হিন্দুস্তানে, কিন্তু আমি দেখি লোকটা দাঁড়ায় আছে আপনার কাছে। এই মুহূর্তে আমি রূহ কবজ করব এই লোকটার হিন্দুস্তানে, কিন্তু আছে সে আপনার কাছে হাজার হাজার কিলোমিটার দূর। কেমনে তারে আমি রূহ কবজ করব হিন্দুস্তানে? এই কারণে আমি তার দিকে অবলোক নয়নে, অবাক নয়নে তার দিকে তাকাইছি। এই লোক এখানে কেন? এ তো এখানে থাকার কথা না, এই লোক এখানে কেন? এজন্য অবাক নয়নে তাকাইছি। কিন্তু আল্লাহ পাকের কুদরত বুঝাবর দায় গো নবী, সে নিজে আপনার কাছে প্রস্তাব করলো যেন আপনি তারে হিন্দুস্তানে পাঠিয়ে দেন, আর আপনিও পাঠিয়ে দিছেন। আর এই মাত্র আমি তার রূহটা কবজ কইরা আপনার কাছে হাজির হয়েছি। मौत को समझाए गाफिल इख्तिताम जिंदगी, मौत को समझाए गाफिल इख्तिताम जिंदगी, दर हकीकत मौत है सुबह हयात जिंदगी। मौत को मत दूर समझो, मौत है हर दम करीब, मौत को मत दूर समझो, मौत है हर दम करीब, तुमको मोहलत न मिलेगी लब हिलाने ऐ गरीब, तुमको मोहलत न मिलेगी लब हिलाने ऐ गरीब। एजন্য कवि कय, मौत के जे दूरे मने करे से आहमक से बुका। मौत तुम्हार खूब काছে, মনে করবো না মৌত দূরে। হ্যাঁ, মৌত তুমি চোখের পলক ফালাইবার, লব ফালাইবার, একটুক ভাত খাওয়ার, খাদ্য খাওয়ার সুযোগও পাবে না। যখন যার যেই টাইমে মরণ লেখা থাকবে ওই টাইমে সে তখন ঘরে নাকি বাহিরে, সে তখন খাওয়ানে নাকি বসা, সে তখন কাজে নাকি বিশ্রামে, কোনো কিছুই তখন কাজে আসবে না, কোনো দিকেই তাকানো হয় না। যার যখন যে হালতে মরণ লেখা তার এই হালতেই মরণ হবে। কারো মরণ হবে মসজিদে, কারো মরণ হবে সেজদার হালতে, কারো মরণ হবে বিছানায়, আর কারো বা মরণ হবে জিহাদের ময়দানে, কারো মরণ হবে স্বাভাবিক মরণ, আর কারো মরণ হবে আল্লাহর রাস্তায় শাহাদতের মরণ। এজন্য কবিও বড় সুন্দর করে বলছে, বেমুরব্বি কায়তোয়ানদ তিফলে দানিশওয়ার সুদন, বেমুরব্বি কায়তোয়ানদ তিফলে দানিশওয়ার সুদন, কতরা ইমকান বাশদ বেসদফ গৌহর সুদন, রোজা হাবায়ত কশিদন ইন্তজারে বেশুমার, ताके दर जौफ सदफ बारा शवद दुर आदन, हफ्ता हाबायत के ताए के मुश्ते पुश आज पुश्ते में, शाहिद राहुल्ला गर्दद या शहीद राकफन, शाहिद राहुल्ला गर्दद या शहीद राकफन। আল্লাহর পয়গম্বর ইদ্রিস আলাইহিস সালামের রূহ কবজ হয়ে গেল। মালাকুল মউত আজরাইল বলে, নবী গো, ওগো ভাই জিব্রাইল, আমি তো অবাক, আল্লাহর নির্দেশ চতুর্থ আকাশে আমি পয়গম্বর ইদ্রিসের রূহ কবজ করব, কিন্তু কেমনে আমি সেটা কোনোভাবেই হিসাব মিলাইতে পারছিলাম না। এখন আমার হিসাব মিলে গেছে। ইনি নিজে আল্লাহর কাছে আবদার করে আপনার মাধ্যমে আমার কাছে হাজির, রূহ কবজ হয়ে গেছে চতুর্থ আকাশে। একথা আল্লাহ পবিত্র কোরআনুল করিমের মধ্যে তিনি হজরত ইদ্রিস আলাইহিস সালামের ব্যাপারে বলছেন,
ওয়ারাফা'নাহু মাকানান আলিয়্যা, আমি তাকে সুউচ্চ জায়গায় অধিষ্ঠিত করেছি। এই সুউচ্চ জায়গার অধিষ্ঠিত করেছেন, এর তফসির লিখতে যে আল্লামা ইবনে কাসির তিনি বলছেন যে হযরতে ইদ্রিস আলাইহিস সালামকে আল্লাহ চতুর্থ আকাশে রেখেছেন। আর বুখারী শরীফের হাদিসের মধ্যে এসেছে রসুল মেরাজে যখন গেলেন চতুর্থ আকাশে হযরত ইদ্রিস আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হয়েছে। কিন্তু অন্য আরেকটা রিওয়ায়াতের মধ্যে এসেছে, অন্য আরেকটা বর্ণনার মধ্যে এসেছে, যদিও বর্ণনাটা দুর্বল, কেউ কেউ বলেছেন ভিত্তিহীন, সেটা হলো পয়গম্বর ইদ্রিস আলাইহিস সালামের কাছে মালাকুল মউত আজরাইল দুনিয়াতে আসলেন, কিন্তু মানুষের সুরত ধরে ফেরেশতার পরিচয় দিলেন না। আর ইদ্রিস আলাইহিস সালাম তিনি রোজা রাখতেন, লাগাতার রোজা রাখতেন। তিনি মেহমান পেয়ে বড় খুশি। ইফতারের সময় মেহমানকে নিয়ে ইফতার করতে বসলেন, কিন্তু পয়গম্বর দেখেন মেহমান কিছুই খায় না। তিনি তো অবাক, মেহমান বলতেছে আমি খাই না, আমি খাবো না, আমার ক্ষুধা নাই। কেমনে খাবেন? কারণ তিনি তো ফেরেশতা, ফেরেশতাদের তো খানা লাগে না, ফেরেশতারা তো খানা কি জিনিস চিনেন না, ফেরেশতারা ঘুম কি জিনিস চিনেন না, ফেরেশতারা স্ত্রী কারে কয় তাও চিনেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত চাহাত থেকে তাদেরকে বিরত রেখে সৃষ্টি করেছেন এইভাবে। এজন্য ফেরেশতারা খানা খায় না, ফেরেশতারা ঘুমায় না। আজরাইল আলাইহিস সালাম মানুষের সুরত ধরে আসলেন আর বললেন পয়গম্বর আমি আপনার বাড়িতে মেহমানদারি করব, আমি আপনার বাড়িতে মেহমান। পয়গম্বর খুশি হলেন, মেহমান পেয়ে তিনি তো খুশি, তিনি বাড়িতে মেহমানকে কদর করলেন। পরের দিন পয়গম্বর তাকে নিয়ে বের হয়েছেন, চলেন আশেপাশে আপনাকে আমার এলাকা ঘোরায় দেখাই। বের হলেন, বের হয়ে দেখতেছেন, দেখতে দেখতে একটা বাগানের ভিতরে যায় ঢুকলেন। হাতির কাছে ফল, বিভিন্ন ফলের গাছের ফল হাতের কাছে ঝুলতেছে। হযরত মালাকুল মউত আজরাইল মানুষের সুরত ধরে আসলেন। এইবার তিনি বলতেছেন পয়গম্বর চলেন আমরা এই ফল গাছ থেকে ফল খাই। এই যে দেখেন কত পাকা ফল, কত সুন্দর পাকা ঝুলতেছে, চলেন একটা ফল খাই। পয়গম্বর কয় সাবধান, হাত দিবেন না, এই ফলের বাগানের মালিক আমি না, অন্য কেউ। অন্যের জিনিস তার অনুমতি ছাড়া খাওয়া জায়েজ নয়, অন্যের জিনিস তার অনুমতি ব্যতীত ভক্ষণ সেটা হারাম। না না, এখানে হাত দিয়েন না। আবার সামনে চলতে শুরু করলেন, মাঠ ভরা ছাগল। ছাগল দেখার পর ফেরেশতা মালাকুল মউত আজরাইল আল্লাহর পয়গম্বরকে কয় চলেন একটা ছাগল এখান থেকে জবাই করে আমরা খেয়ে ফেলি। পয়গম্বর কয় আপনি তো বড় অদ্ভুত মানুষ মিয়া, আপনি তো বড় আজীব মানুষ, হালাল খাবার আপনার সামনে দিলাম খান নাই, আর এখন হারাম খাওয়ার জন্য পাগল হয়ে গেছেন। কি ব্যাপার? এই ছাগলগুলা তো আমরা মালিক না, অন্যের জিনিস খাবো কেমন করে? হারাম হারাম হারাম। আপনারে হালাল জিনিস দিলাম, আমার ঘরের খাবার খাইলেন না। এবার তিনি বলতেছেন না আমি আপনারে পরীক্ষা করেছি, দুনিয়ার প্রতি আপনার লোভ আছে কিনা। আল্লাহর পয়গম্বর ইদ্রিস আলাইহিস সালাম অবাক হলেন, সন্দেহে পড়ে গেলেন, লোকটা কি তার পরিচয়? সে আমারে পরীক্ষা করতেছে। ঘটনা কি একদিন, 2 দিন, 3 দিন যাওয়ার পর আজরাইল আলাইহিস সালামের চাল চলন দেখে নবীর সন্দেহ বেড়ে গেল। তিনি এবার বলতেছেন কসম, আল্লাহর কসম, আপনি বলেন আপনি কি, আপনার পরিচয়টা কি আগে আমারে শোনান। এতদিন পর্যন্ত বলতেছি বলেন না, আল্লাহর কসম করে বলি আপনার পরিচয়টা শোনান। সাথে সাথে আল্লাহর নূরের তৈরি ফেরেশতা মালাকুল মউত আজরাইল বলেন পয়গম্বর আমি মানুষ না, আমি আল্লাহর ফেরেশতা মালাকুল মউত। পয়গম্বর ইদ্রিস আপনি কি সেই মালাকুল মউত যিনি মানুষের রূহ কবজ করে? বলে হ। পয়গম্বর ইদ্রিস কয় তাহলে বুঝি আপনি আমার রূহ কবজ করতে আসছেন?
আজরাইল আলাইহিস সালাম কয়, না 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 গো নবী, আপনি আপনার রূহ কবজ করতে আসি নাই, আপনার রূহ কবজের নির্দেশ এখনো আসে নাই, তবে আমি এসেছি আপনার কিছু গুণের উপর আসক্ত হয়ে, আপনার ইবাদত বন্দেগী আল্লাহর গোলামির প্রতি আসক্ত হয়ে এসেছি আপনার সাথে বন্ধুত্ব করার জন্য। আমি আপনার সাথে বন্ধুত্ব করতে চাই। পয়গম্বর কয়, আমার সাথে যদি আপনি বন্ধুত্ব করতে চান তাহলে শর্ত আছে। আমার শর্ত যদি মানেন আমি আপনার সাথে বন্ধুত্ব করব। কি শর্ত? এক নম্বর শর্ত হলো মরণের কষ্ট কেমন আমার বুঝতে একটু মন চায়। আপনি আমার একটু মরণের কষ্টটা বুঝাইবেননি, আপনি আমারে মরণের কষ্টটা একটু সচক্ষে দেখাইবেননি। তখনই আজরাইল আলাইহিস সালাম কয়, এটা তো আমার হাতে না, আপনার রূহ কবজ কইরা আপনার মরণের কষ্ট সচক্ষে দেখাবো, এটা তো আমার হাতে না, আল্লাহর কাছ থেকে পারমিশন নিতে হবে। পয়গম্বর কয়, তাহলে আল্লাহর কাছ থেকে একটু অনুমতি নেন। মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম আল্লাহর কাছে ডাক দিয়া কয়, মালিক, তোমার পয়গম্বর মরণের কষ্ট নিজের সচক্ষে দেখতে চায়, আল্লাহ অনুমতি আসেনি। আল্লাহ কয়, ঠিক আছে, অনুমতি দিলাম। আজরাইল আলাইহিস সালাম কয়, আপনি শোন। পয়গম্বর তিনি শুইলেন, রূহ কবজ শুরু হয়ে গেল, জান কবজ শুরু হয়ে গেল। জান কবজ সমাপ্ত হলো, একটু পরে আবার রূহটা তার কাছে ফিরে দেওয়া হলো। পয়গম্বর এবার তিনি আবার উঠলেন, মরলেন, আবার জীবিত হলেন। মৃত্যুবরণ এবং হায়াত, মরণ আর হায়াত একমাত্র আল্লাহর হাতে। আল্লাহ পাক রব্বুল আলামিন যারে চান তারে মরণ দেন, যারে চান আল্লাহ জীবন দেন। এই ক্ষমতা একমাত্র কার? একমাত্র আল্লাহর। কাদিরে কুদরতদারি বরকামাল, কাদিরে কুদরতদারি বরকামাল, আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল, আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল। আল্লাহ পাকের হাতে। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। হায়াত মউত আল্লাহ পাক সৃষ্টি করেছেন। পয়গম্বর ইদ্রিস আলাইহিস সালাম মউতের কষ্ট, মউতের যন্ত্রণা নিজের চোখে দেখার জন্য নিজে আবদার করে তিনি মউতের কোলে ঢলে পড়লেন। মালাকুল মউত রূহ কবজ করলেন, আবার আল্লাহর হুকুমে তার দেহে রূহ ফিরে দেওয়া হলো। জীবিত হওয়ার পর আল্লাহর পয়গম্বরকে মালাকুল মউত জিজ্ঞেস করে, নবী গো, আপনি মরণ কেমন দেখলেন? আপনি মরণ কেমন দেখলেন? পয়গম্বর ইদ্রিস তখন বলতেছে, ভাই আজরাইল, একটা জীবিত পশুর চামড়া উল্টা সিলাইলে যেই পরিমাণ কষ্ট ওই পশুটা ভোগ করবে, এর চেয়ে হাজার হাজার গুণ বেশি কষ্ট, মৌতের কষ্ট আমি টের পেয়েছি। আজরাইল আলাইহিস সালাম কয়, নবী গো, কসম খুদার, দুনিয়ার শুরু থেকে আজ পর্যন্ত কোনো মাখলুকের রূহ কবজ আমি এত আসানের সাথে করি নাই, যতটা সহজভাবে আমি আপনার রূহ কবজ করেছি। কারণ এটা আসলি রূহ কবজ করা নয়, এটা আপনারে চাক্ষুষ দেখানো। এজন্যই আমি যত সহজ ততটা সহজ আমি আপনার ক্ষেত্রে করেছি। আল্লাহর পয়গম্বর ইদ্রিস আলাইহিস সালাম তিনি বুঝলেন মৌতের কষ্ট কত কঠিন, মৌতের যন্ত্রণা কত কঠিন। পয়গম্বর ইদ্রিস এবার মালাকুল মউতকে ডাক দেয়া কয়, ভাই আজরাইল, তোমার সাথে আমার বন্ধুত্ব হবে, আর একটা শর্ত আছে। কি সেই শর্ত? কই শর্তটা হলো আল্লাহ পাকের তৈরি জাহান্নাম আমার একটু নিজের চোখে দেখাইবানি। জাহান্নাম দেখতে মন চায়, আমাকে একটু জাহান্নাম তুমি দেখাইবানি। আল্লাহর কাছে আবদার করে, আল্লাহ, আপনার পয়গম্বর ইদ্রিস জাহান্নাম নিজের চোখে দেখতে চায়। আল্লাহ কয়, অনুমতি দিলাম। আজরাইল আলাইহিস সালাম
পয়গম্বর ইদ্রিসকে নিয়া জাহান্নামের কিনারায় এসে জাহান্নাম দেখাইলেন। জাহান্নাম দেখলেন, জিজ্ঞেস করলেন নবী গো কেমন দেখলেন? আল্লাহর পয়গম্বর কয়ে এত ভয়াবহ কল্পনা করি নাই। আল্লাহ যা কইছে বাস্তবের চেয়ে হাজার হাজার গুণ কোটি কোটি গুণ বেশি আযাব আর কষ্ট। একথা আমার নবীও বলেছেন। নবীজি মেরাজে রজনীতে জাহান্নাম নিজের চোখে দেখছেন, জান্নাত নিজের চোখে দেখছেন। নবীজি আয়েশা উম্মতকে বলেছেন, উম্মতের দল শোনো, আল্লাহ পাক কোরআনে আর আমি নবীর আল্লাহ জান্নাত জাহান্নামের কথা যা শোনাইছে সব বিবরণ যদি এক জায়গায় রাখা হয়, কোরআন হাদিসের ভিতরে যত কথা জান্নাত আর জাহান্নাম নিয়ে আছে সব কথা যদি এক জায়গায় রাখা হয়, এই তুলনায় আমি নবী জান্নাতে আর জাহান্নামে যা নিজের চোখে দেখে এসেছি এর চেয়ে 99 গুণ বেশি জাহান্নামের আযাব আর কষ্ট তোমরা কোরআন হাদিসে যা পাইছো আমি নিজের চোখে এর চেয়ে 99 গুণ বেশি কষ্ট দেখে এসেছি। জান্নাতের সুখ শান্তি কোরআন হাদিসের ভিতরে তোমরা যা শুনেছো আর পাইছো, আমি নবী জান্নাতের সুখ শান্তি যা দেখছি এটা 99 গুণ বেশি, বাস্তবে 99 গুণ বেশি। পয়গম্বর ইদ্রিস তিনিও বলতেছে ভাই আজরাইল যা জেনেছি এর চেয়ে বাস্তবে 1000 গুণ বেশি। এবার আল্লাহর পয়গম্বর ইদ্রিস ডাক দিয়ে কয়, ওগো ভাই আজরাইল আরেকটা আবদার তোমার কাছে করি, এরপরে আমার আর তোমার মধ্যে বন্ধুত্ব হয়ে যাবে। আমার তোমার বন্ধুত্ব হওয়ার জন্য আর একটা 3 নম্বর শর্ত হলো, আমাকে জাহান্নাম তো দেখাইছো, এবার আমাকে জান্নাত তুমি দেখাইবানি। পয়গম্বর জান্নাত দেখার আবদার করলেন, কিন্তু ভিতরে ভিতরে একটা ইচ্ছা, একটা নিয়ত তার আছে। এটা মালাকুল মউত আজরাইলকে বুঝাইলেন না। দিলের খবর আজরাইল জানে না, দিলের খবর জানেন কে? আল্লাহ। দিলের খবর জানেন কে? আল্লাহু আলিমুম বিযাতিস সুদূর। অন্তরের খবর একমাত্র জানেন কে? আল্লাহ। আজরাইল আলাইহিস সালামও জানে না, ফেরেশতা জিবরাইলও জানে না, আমার আপনার নবীও অন্তরের খবর জানে না, বড় পীর আব্দুল কাদের জিলানীও অন্তরের খবর জানে না। তাহলে আমার পীর সাহেব কেমনে জানবো? আমার আট্রসি চন্দ্রপাড়া আর এরকম মাজারি এরা কেমনে জানবো? মাইজ ভান্ডারি কেমনে জানবো? কোন ওলি আল্লাহ অন্তরের খবর জানে না, নবীরাই জানে না। জানেন শুধু একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ। এজন্য আজরাইল আলাইহিস সালাম পয়গম্বর ইদ্রিস যখন জান্নাত দেখতে চাইলেন, আল্লাহর কাছে আবদার করে, মালিক তোমার পয়গম্বর জান্নাত দেখতে চায়। আল্লাহ কয় নেও মঞ্জুর। জান্নাতের পারে আসলেন, গেইটের পাশে দাঁড়ালেন। মালাকুল মউত আজরাইল কয় নবী গো জুতা খুলেন। জান্নাত পাক ও পবিত্র, জুতা খুলে প্রবেশ করেন, কিন্তু দেরি করবেন না, দেখেই কিন্তু দ্রুত আইয়েন। নবী কই ঠিক আছে দেরি করব না। এই বইলে নবী ঢুকলেন।